দিয়ে নিই। আমাদের বাড়ির পাশে একটি বিল রয়েছে, সেখানে শুকনো মৌসুমে ধান চাষ হয় এবং বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে। আমার বাবা চাচারা 5 ভাই 2 বোন। ঘটনাটি ঘটে আমার দাদির ছোট ভাইয়ের সাথে। তার নাম আব্দুর রহমান। আমরা তাকে নানা ভাই বলেই ডাকতাম। আমার দাদির বাবার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি গ্রাম, এবং ওই সময়ে আমাদের সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট হাটের দিন ছাড়া পাওয়া যেত না। আমার আব্দুর রহমান নানা তখন হাট করতেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে। আমাদের গ্রাম থেকে যমুনা নদী পার হলেই সেই হাট। নদীপথে যেতেন সেখানে, এবং অনেক পথ পায়ে হেঁটেও হাঁটতে হতো। যাই হোক, ঘটনায় যাই। ঘটনাটি ঘটে 1970 দশকে। তখন আমার বাবা খুবই ছোট। আমার দাদি সেদিন আমার বাবাকে সাথে নিয়ে তার বাবার বাড়ি যায়, অর্থাৎ আমার বাবার নানার বাড়ি। এদিকে আমার দাদা বলে দিয়েছেন, কাল সকাল সকাল চলে এসো, ধান সেদ্ধ করতে হবে কিন্তু। দাদি হ্যাঁ বলে চলে যায়। মামার বাড়ি গিয়ে বাবা সবার সাথে খেলাধুলা করছে। সন্ধে হলে তার মামা আব্দুর রহমানের কাছে ভূতের গল্প শুনবে বলে বায়না ধরে। তিনি অগত্যা রাজি হন এবং রাতের খাবার শেষ করে গল্প শুরু করেন। বলছেন আব্দুর রহমান। শোন তাহলে, এটা কোনো গল্প না, আমার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। তোর নানা আমাকে সেদিন হাটে পাঠিয়েছিল একটা মাছ ধরা জাল কিনতে। এনায়েতপুরের হাটে জালগুলো খুব ভালো বলে। তো আমি সকালবেলায় বের হই। বাড়ি থেকে তো স্থলচর পর্যন্ত হেঁটেই যেতে হলো। সেখান থেকে নৌকায় হাটে গিয়ে জালও কিনলাম। জাল কিনে হাট থেকে বের হয়ে নদীর কাছে আসতে আসতে আসরের আজান দিয়ে দিল। নৌকায় উঠলাম, নৌকা ছাড়লো। আবহাওয়াও সুন্দর, আকাশ পরিষ্কার। নৌকায় আস্তে আস্তে বেশ কয়েকজনের সাথে পরিচয় হলো। এ কথা সে কথা বলতে বলতে নৌকা ঘাটে এসে পৌঁছালো। স্থলচর ঘাটে এসে পৌঁছাতে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে। নৌকা থেকে নেমে সবাই হাঁটা দিলাম যে যার গন্তব্যের দিকে। সকলের বাড়ি এক এলাকায় হওয়ায় মাইল 2-3 আসার পর প্রায় সকলেই চলে গেল যার যার বাড়িতে। সব শেষে একজন ব্যক্তি ছিল আমার সাথে। তার বাড়ির কাছে আসলে সে বলল, ভাই, রাতটা আমার বাড়ি থেকে যান, সকালে যেন। বলে রাখা ভালো, সেখানে একটা কথা আছে, সেখান থেকে